শিয়াদের অনেকগুলো কুফরি আকীদা রয়েছে, যেহেতু জুমার খুতবা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর কুফরি আকীদা, তারা আল্লাহ তাআলাকে আল বাদা মনে করে। আল বাদা শব্দের অর্থ হলো না জানার পর জানা। আগে একটা বিষয়ে জানা ছিল না, অতঃপর ওইটা জানা হলো। আল্লাহ তাআলা আগে একটা বিষয় জানতেন না, পরে তিনি জেনেছেন। নতুন কোনো চিন্তার উদ্ভব হওয়াকে বলা হয় আল বাদা। তো আল্লাহ তাআলার এক সময় কোনো এক বিষয়ে চিন্তা থাকে না, পরবর্তীতে উম্মতের চাহিদা, তার বান্দার চাহিদার কারণে ওইটা উদ্ভব হয়, অতঃপর তিনি সেটা বান্দার প্রতি বিধান হিসেবে চাপিয়ে দেন। এটা তারা মনে করে থাকে। তাদের উসুলুল কাফি তাওহীদ অধ্যায়ের 1ম খণ্ডের 331 পৃষ্ঠাতে রয়েছে। তাহলে আল্লাহ তাআলা আগে জানেন না, পরে জানেন, এই বিশ্বাস যারা করে তারা কি আল্লাহ সম্পর্কে পূর্ণ তাওহীদের জ্ঞান রাখে? অথচ আল্লাহ তাআলা তিনি বলছেন সূরা আনামের 65 নম্বর আয়াতে, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান এবং জমিনের গায়েবের চাবিকাঠি একমাত্র আল্লাহ তাআলার হাতে। তিনি জানেন ভবিষ্যতে কি হবেন, তিনি জানেন পূর্বে, তার কাছে বর্তমান ভবিষ্যৎ বলে কোনো কথা নাই। কিন্তু বান্দার ভবিষ্যৎ আর বান্দার পূর্বে কি হবে, কি হয়েছে, এই সবগুলো আল্লাহ তাআলা জানেন। কিন্তু তাদের এই বিশ্বাস, শিয়াদের এই বিশ্বাস, আল্লাহ তাআলা আগে জানেন না, যখন প্রয়োজন হয় তখন তার ভিতরে নতুন চিন্তার উদ্ভব হয়, অতঃপর তিনি জানেন। তারা আল্লাহ তাআলার যে ইলম, এই আলেম জ্ঞানী, আল গায়ব, এই দুটি সিফাতকে তারা অস্বীকার করেছে। এই দুটি সিফাতকে অস্বীকার করার কারণে তারা তাওহীদ আসমা ওয়াস সিফাত থেকে বের হয়ে গিয়েছে, যার কারণে তারা কাফের ও মুরতাদ হয়ে গিয়েছে। সুতরাং এই সমস্ত আকীদাদারী শিয়াদেরকে যারা মুমিন বলবে এবং তাদের জন্য যারা দোয়া করবে, অজ্ঞতার কারণে যদি হয় তাহলে আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, আর যদি জানার পরেও হয় তাহলে সেও মুরতাদ, সেও কাফের। জানার পরে আর বিরোধিতা করার কোনো সুযোগ নাই। কেননা এটা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী একাধিক কোরআন এবং সুন্নাহ রয়েছে, যেখানে স্পষ্টভাবে প্রমাণ উল্লেখ রয়েছে যে আল্লাহ তাআলা আলিমুল গায়ব, তিনি অতীতের কথা জানেন, ভবিষ্যতের কথা জানেন, তার ভিতরে নতুন চিন্তার উদ্ভব হয়, তারপরে তিনি বিষয়টা জানবেন, এরকম নয়। কিন্তু শিয়ারা এটা মনে করে থাকে। আল্লাহ তাআলার সিফাত সম্পর্কে তাদের আরেকটা ভ্রান্ত আকীদা, তা হলো আল্লাহ তাআলার চোখ কান কিছু নেই। আল্লাহ তাআলার স্থানান্তরিত হন না, এক জায়গায় তিনি আছেন আর এক জায়গায় তিনি যেতে পারেন, এরকমটা হন না, এরকম আকীদা তাদের। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসের গ্রন্থতে রয়েছে যে আল্লাহ তাআলা শেষ রাতে প্রথম আসমানে নেমে আসেন। প্রথম আসমানে নিয়ে এসে কি বলেন, ওহে আমার বান্দারা, তোমরা যারা দিনে পাপ করেছো তারা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করব। আর দিনের শেষ প্রান্তে নেমে আসেন, এসে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ওহে আমার বান্দারা, যারা তোমরা রাতে পাপ করেছো তারা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। একাধিক হাদিসের গ্রন্থে রয়েছে আল্লাহ তাআলা আসেন আসমানে, প্রথম আসমানে আসেন, আবার তিনি যান। কিন্তু এই যে স্থানান্তরিত হওয়া, এটা শিয়াদের আকীদা অনুযায়ী হারাম। আল্লাহ তাআলা কোনো স্থানান্তর হন না, যেখানে তিনি আছেন সেখানেই তিনি থাকেন, নাড়াচাড়া করেন না। তা আল্লাহ তাআলার কোনো হারাকাত নেই এবং আল্লাহ তাআলার কোনো অনুভূতি নেই। অনুভূতি বোঝেন? আল্লাহ তাআলা রাগ করেন না, আল্লাহ তাআলা হাসেন না। বান্দার পাপের কারণে আল্লাহ তাআলা রাগান্বিত হন না, বান্দার সওয়াব নেকির কারণে আল্লাহ তাআলা আনন্দিত হন না, খুশি হন না। এই আকীদা যারা পোষণ করে তাদের ঈমান আছে। অথচ একাধিক কোরআনের আয়াত রয়েছে যে আল্লাহ তাআলা বান্দার পাপের কারণে রাগান্বিত হন। একাধিক হাদিস রয়েছে আল্লাহ তাআলা বান্দার পাপের কারণে রাগান্বিত হন আর সওয়াবের কারণে আনন্দিত হন। আর তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী ইবনু আল-বাব ওয়াইহি আত-তাওহীদ পৃষ্ঠা নাম্বার 57-তে এসেছে, তাদের একজন বড় ধর্মীয় পণ্ডিত তিনি এই গ্রন্থটা লিখেছেন, তাওহীদের বই। এই তাওহীদের বইতে লিখে দিয়েছে যে আল্লাহ তাআলা স্থানান্তরিত হন না, তার চোখ কান কিছু নেই, দেখেন না, শোনেন না, এবং তিনি রাগান্বিত হন না, তার কোনো অনুভূতি নেই। যারা আল্লাহ তাআলার এই সিফাতকে অস্বীকার করে তারা কশ্চিনকালেও মুমিন হতে পারে না। আর তাদের জন্য
কখনো মাগফিরাতের দোয়া করতে পারে না। হ্যাঁ, হেদায়েতের দোয়া করা যেতে পারে যে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, কিন্তু তাদের জন্য কখনো মাগফিরাতের দোয়া করা যাবে না যে আল্লাহ তাকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। ইরানের শিয়া প্রীতি তারা ইব্রাহিম রইসির জন্য হাত তুলে মোনাজাত করছে, আবার সেটা আবার ছবি তুলে ফেসবুকে পোস্ট করছে। ও জানেই না যে এই শিয়া কারা। শিয়াদের সম্পর্কে ন্যূনতম জ্ঞান যদি তাদের থাকতো তাহলে তারা অন্তত পক্ষে এই কাজটা করতো না। শিয়া হলো তারা যারা ইহুদি খ্রিস্টানদের চাইতে সুন্নিদের বড় শত্রু। ইহুদি খ্রিস্টানরা সুন্নিদের মানে আমাদের এত ক্ষতি করতে পারে না যত ক্ষতি করেছে এই শিয়া সম্প্রদায়। ইরানে যদি কেউ সেনাবাহিনীর চাকরি নেয় তাহলে তাকে শিয়া হতে হবে, তারপরে চাকরি। ইরানের যদি কেউ প্রেসিডেন্ট হয় তাহলে আবু বকর, ওমর, ওসমানকে গালি দিতে হবে, তারপরে তার ক্ষমতা আসীন, এছাড়া সে ক্ষমতায় যেতে পারবে না। আবু বকর, ওমরকে যা গালি না দিয়ে সে ঈমান গ্রহণ করলে তার ঈমান শিয়া সম্প্রদায়ে কবুল করা হবে না। আর তার জন্য আপনি মায়া কান্না কাঁদছেন, তার জন্য আপনি দোয়া করছেন, আপনি কি জবাব দিবেন? আপনি তৈরি থাকেন। মনে রাখবেন, শিয়াদের আর একটা ভ্রান্ত আকীদা হলো আল্লাহ তাআলাকে দেখা যাবে না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী মুসলিমের একাধিক হাদিস গ্রন্থ রয়েছে। সহিহ বুখারী যদি খোলেন তাহলে 544 নম্বর হাদিস, সহিহ মুসলিম হাদিস নাম্বার 663, জান্নাতীরা জান্নাতে যাবে, তারপরে তিনি জান্নাতীদেরকে আল্লাহ তাআলা দেখায় দিবেন। জান্নাতীদেরকে সর্বশেষ যে পুরস্কারটা দেওয়া হবে তা হলো আল্লাহ তাআলার দর্শন। জান্নাতীরা আল্লাহ তাআলাকে দেখবেন, কিন্তু শিয়া সম্প্রদায়ের আকীদা হলো আল্লাহ তাআলাকে দেখা যাবে না। আল্লাহ তাআলাকে কি যাবে না? দেখা যাবে না। আল্লাহ তাআলাকে দেখা যাবে এই বিশ্বাস যে করবে সে মুরতাদ, শিয়া সম্প্রদায়ের কথা অনুযায়ী। আর হাদিসে এসেছে আল্লাহ তাআলাকে দেখা যাবে, আর এই হাদিস বর্ণনা করেছেন, এই হাদিস বলেছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে শিয়াদের দৃষ্টিতে আর এই হাদিস অনুযায়ী, বিশুদ্ধ হাদিস অনুযায়ী তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও নাউযুবিল্লাহ মুরতাদ ফতোয়া দিচ্ছে। এই হাদিসের যে সিলসিলা, এই হাদিস যারা সনদ হিসেবে বর্ণনা করেছেন এরাও এদেরকেও মুরতাদ হিসেবে ঘোষণা দিয়েছেন এই শিয়া সম্প্রদায়ের লোক। আপনি যাদের জন্য দোয়া করছেন, মায়া কান্না কাঁদছেন, দলিল তাদের ধর্মগ্রন্থে খুলে দেখুন, কাশফুল গীতা পৃষ্ঠা নাম্বার 417। কাশফুল গীতা পৃষ্ঠা নাম্বার 417-তে বলছেন আল্লাহ তাআলাকে দেখা যাবে বলে যে ব্যক্তি বিশ্বাস করে, পরকালেই হোক আর ইহকালেই হোক, জান্নাতেই হোক আর দুনিয়াতেই হোক, আল্লাহ তাআলাকে দেখা যাবে মর্মে যে বিশ্বাস করবে সে মুরতাদ। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নাকি আল্লাহ তাআলাকে 100 বার দেখেছে। তাহলে শিয়াদের ফতোয়া অনুযায়ী এই কাশফুল গীতার 417 নম্বর পৃষ্ঠার এই ফতোয়া অনুযায়ী ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মুরতাদ। জান্নাতে যারা দেখবে এই বিশ্বাস যারা করবে তারা মুরতাদ, শিয়াদের ফতোয়া অনুযায়ী, যাদের জন্য আপনি দোয়া করছেন। অথচ সূরা কিয়ামার মধ্যে আল্লাহ তাআলা বলছেন 22 এবং 23 নম্বর আয়াত, উজুহু ইয়াউমাইদিন নাযিরা, সেই দিন কতকের চেহারা হাস্যোজ্জ্বল হয়ে যাবে, তারা আনন্দিত হবে, ইলা রাব্বিহা নাযিরা, সেদিন তারা তাদের রবকে স্বচক্ষে দেখতে পাবে। কোরআনের স্পষ্ট বক্তব্য হলো সেদিন তারা আল্লাহকে সুস্পষ্ট দেখবে, আর তাদের সুস্পষ্ট বক্তব্য হলো যারা এটাকে বিশ্বাস করবে তারা মুরতাদ। এখন আপনি কোনটা মানবেন? এখনও কি তাদের জন্য আপনি দোয়া করবেন? করেন। এই বক্তব্য শোনার পরেও যদি আপনার কিঞ্চিত পরিমাণ সন্দেহ থাকে তাহলে আপনাকে কাফর ফতোয়া দিতে কিঞ্চিত পরিমাণ দ্বিধাবোধ হবে না। আপনি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে চলে গিয়েছেন। শুনুন, তাদের একটা আকীদা হলো নেতা থাকতে হবে এবং এই নেতা আসমান এবং জমিন, ইহকাল এবং পরকালের মালিক। বলেন তো, আসমান এবং জমিনের, ইহকাল এবং পরকালের মালিক কে? কিন্তু তাদের আকীদা বিশ্বাস অনুযায়ী আখিরাত, ইহকাল এবং পরকালের মালিক হলো ইমাম। ইমাম সিদ্ধান্ত নেবেন আল্লাহ তাআলার কাছ থেকে, অতঃপর যদি কাউকে পুরস্কার দিতে হয় অথবা শাস্তি দিতে হয় তার কাছ থেকে চেয়ে নিয়ে আসবেন, তারপরে তিনি ওইটাকে বন্টন করে দিবেন। দলিল উসুলুল কাফি পৃষ্ঠা নাম্বার 259, ভারতীয় ছাপা যদি খোলেন তাহলে আপনার এটা মিলে যাবে। তার মানে আল্লাহ তাআলার
পাশাপাশি ইমামরাও মালিক, তাহলে এখানে কি শিরিক করলো না? আল্লাহর রাজত্বে আখিরাত এবং পরকালে ইমামকে অংশীদার হিসাবে সাব্যস্ত করলো না? সুস্পষ্টভাবে এটা একটা শিরকি আকীদা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজমের 25 নম্বর আয়াতে বলছেন, ফালিল্লাহিল আখিরাতু ওয়াল উলা, আখিরাত এবং ইহকাল, পরকাল এবং ইহকাল সির্ফ আল্লাহ তাআলার জন্য খাস, আল্লাহর জন্য খাস। সুতরাং ইহকালের মালিকও আল্লাহ, পরকালের মালিকও আল্লাহ। যারা ইহকাল এবং পরকালের মালিক একজন মানুষকে বানিয়ে দেয়, অন্তত পক্ষে তারা এই আয়াতের বিরোধী। এবার আসুন, যেহেতু জুমার খুতবার সময় সংক্ষিপ্ত, সাহাবীদের ব্যাপারে তাদের মন্তব্য কি? সাহাবীদের ব্যাপারে 3 জন সাহাবী ব্যতীত সকল সাহাবী মুরতাদ। 3 জন সাহাবী ব্যতীত সকল সাহাবী সিয়াদের নিকটে কি? মুরতাদ। সেই 3 জনকে মিকদাদ ইবনে আওসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গিফারি এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জন সাহাবী ব্যতীত যত সাহাবী আছে সব সাহাবী মুরতাদ এবং এরা জাহান্নামী। আর সত্যবাদী সাহাবী তাদের নিকটে 5 জন, এই 3 জন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জন। এই 5 জন সাহাবী হলো তাদের নিকটে সত্যবাদী, আর 3 জন সাহাবী হলো তাদের ব্যতীত তাদের কাছে মুমিন। আর এছাড়া যত সাহাবী আছে, আবু বকর, ওমর, ওসমান, তারপরে আবু হুরায়রা, যত সাহাবীর নাম আপনি বলতে পারেন, সব সাহাবী ঢালাওভাবে সব মুরতাদ। কোথায় রয়েছে? আল কুনাই, একজন তাদের বড় পণ্ডিতের নাম আল কুনাই, তিনি একটা গ্রন্থ লিখেছেন ফুরু আল কাফি, এটার 115 পৃষ্ঠাতে রয়েছে। সিয়াদের একজন বড় পণ্ডিত তার ধর্মগ্রন্থ ফুরু আল কাফি এটার 115 পৃষ্ঠাতে লিখে দিয়েছে, মিকদাদ ইবনে আওসাদ, আবু যর গিফারি এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত বাকি যত সাহাবী আছে সব সাহাবী মুরতাদ। তো আবু বকর, ওমর, ওসমানকে যারা মুরতাদ ফতোয়া দেয়, আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এদেরকে যারা মুরতাদ ফতোয়া দেয়, তো তাদের জন্য আপনি দোয়া করেন, মাগফিরাতের দোয়া করেন, তাদেরকে মুসলিম সম্রাট, নেতা মনে করেন। কোন জ্ঞানে আপনি মনে করেন? শুনুন, আবু বকর, ওমর, ওসমান এরা কাফের, এদেরকে যারা ভালোবাসবে তারাও কাফের, এ কথা তাদের ধর্মগ্রন্থে লেখা রয়েছে। আপনি খুলুন বিহারুল আনোয়ার পৃষ্ঠা নাম্বার 137 এবং 138। কথা বুঝতে পারেননি? আবু বকর, ওমর, ওসমান এরা কাফের, এদেরকে যারা ভালোবাসবে তারাও কাফের। আচ্ছা বলেন তো, আপনার আবু বকর, ওমর, ওসমানকে ভালোবাসেন না? তো আপনি যদি আবু বকর, ওমর, ওসমানকে ভালোবেসে থাকেন, আমি যদি আবু বকর, ওমর, ওসমানকে ভালোবেসে থাকি, তাহলে আমিও কাফের, আপনিও কাফের তাদের দৃষ্টিতে, যাদের জন্য আপনি দোয়া করছেন। দলিল বিহারুল আনোয়ার 137 এবং 138 নম্বর পৃষ্ঠাতে। তার মানে তাদের কাছে সব সাহাবী কাফের। শুনুন, পবিত্র কোরআনুল কারিমে একটা আয়াত আছে, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ, 90 নম্বর আয়াত সূরা নাহলের জুমার খুতবায় আমরা যেটা পড়ে থাকি শেষে, খুতবার শেষে, এখানে ওয়ায়ানহা আনিল ফাহশা, আল্লাহ তাআলা নিষেধ করেছেন ফাহিশা থেকে বিরত থাকার জন্য, ওয়াল মুনকারি অস্বীকৃত কাজ থেকে বিরত থাকার জন্য, ওয়াল বাগি সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকার জন্য। আর তারা ফাহশা, মুনকার আর বাগ এই তিনটার অর্থ করেছেন যে আল্লাহ তাআলা ফাহশা মানে বলেছেন আবু বকর থেকে বিরত থাকার জন্য, মুনকার মানে বলেছেন ওমর থেকে বিরত থাকার জন্য, আর বাগ মানে বিরত থাকার জন্য বলেছেন আপনার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিরত থাকার জন্য। তার মানে আবু বকর, ওমর, ওসমান থেকে বিরত থাকার জন্য আল্লাহ বলেছেন, তারা এই আয়াত দিয়ে দলিল দিচ্ছে। আর এটা কোথায় রয়েছে? তাদের তাফসীর গ্রন্থ আল কুম্মি প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 390। আচ্ছা, আমি কি একটা আমাদের গ্রন্থ থেকে দলিল দিচ্ছি? তারা লিখে গিয়েছে, তাদের ধর্মগ্রন্থ থেকে দলিল দিচ্ছি, তাদের আলেমরা লিখেছে, তাদের আলেমরা আবু বকর, ওমর, ওসমানকে কাফের মনে করেন। শোনেন, আশুরায় মুহররমের দিন আমরা সিয়াম পালন করি না? আশুরায় মুহররমের দিন তারা ঈদ উদযাপন করে এবং ওই দিন একটা কুকুর ধরে নিয়ে আসে, প্রকাশ্যে দিবালোকে তারা ফুর্তি করে, আনন্দ করে এবং ওই কুকুরের নামকরণ করে আবু বকরের নামে, কুকুরের নাম দেয়, এই কুকুরের নাম হলো আবু বকর। অতঃপর সেই কুকুরকে লাঠি দিয়ে এবং জুতা দিয়ে পিটাতে পিটাতে, মারতে মারতে মেরে ফেলে, যতক্ষণ পর্যন্ত না মরে ততক্ষণ পর্যন্ত তারা মারতে থাকে।
আর তারা অন্তরে এই ধারণা করে যে আমরা আবু বকরকে মারছি। নাউজুবিল্লাহি মিন যালিক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী মেরাজের ঘটনা ঘটার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাফেররা সবাই হেসে উড়িয়ে দিল, কেউ বিশ্বাস করলো না। তো কাফেররা গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলছে যে তোমার সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি এরকম এরকম ভ্রমণ করে এত দূর থেকে অল্প সময়ের মধ্যে ঘুরে এসেছে। তখন বলছে যে মুহাম্মদ কি এই কথা বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বলে হ্যাঁ। বলেন আমি বিশ্বাস করে নিলাম। যে কথা নবীর কাছে শুনতে যাওয়ার আগেই অন্যজনের কাছে শুনেছে যে নবী বলেছেন, তাই বিশ্বাস করে নিয়েছেন, যার কারণ উপাধি হলো আবু বকর সিদ্দিক। আর সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম একজন কুকুর, একটা কুকুরের সাথে নামকরণ করে পিটাতে পিটাতে মারে আর মনে করে যে আবু বকরকে মারছে। আর আপনি তাকে আপনি খুব আনন্দ ফুর্তি করে তাদের জন্য দোয়া করছেন। শুনুন, ওই একই দিনে আশুরায় মুহররমের দিনে একটা বকরি তারা নিয়ে আসে। ওই বকরির নামকরণ করা হয় আয়েশা রাদিয়াল্লাহু আনহা। অতঃপর ওই বকরির শরীর থেকে একটা একটা করে লোম তোলা হয়, সবাই মিলে লোম তোলে আর মনে মনে ধারণা করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার চুল তুলছে, তার শরীরের লোমগুলো তুলে ফেলছে। অতঃপর লোম তোলার পরে যখন মৃত্যু হয় না, তখন জুতা দিয়ে পিটাতে তারপরে সেটাকে মেরে ফেলা হয়। আর অন্তরে এই ধারণা করা হয় যে আয়েশার চুল তুলে নেড়া করে তারপরে তাকে আমরা জুতা দিয়ে পিটা করে হত্যা করলাম। নাউজুবিল্লাহি মিন যালিক। এ কথা কে লিখেছে? এ কথা শাইখ ইব্রাহিম আয-যাবহান, তিনি এই কথা তার গ্রন্থ তাবদীলুল আযম ওয়া তানবীহুন নিয়াম এই গ্রন্থে 27 নম্বর পৃষ্ঠাতে লিখেছেন। একজন সালাফি বিদ্বান, তিনি তার গ্রন্থের মধ্যে এই উদ্ধৃতি দিয়েছেন। শুনুন, আশুরায় মুহররমের দিনে তো একাম করা হয়, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেই দিন মৃত্যুবার্ষিকী, যেই দিন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেই মৃত্যুবার্ষিকীতে তারা একটা কেক তৈরি করে। সেই কেকের উপরে লিখে দেয় আয়েশা তু ফিন্নার। এর অর্থ হলো আয়েশা জাহান্নামী, আয়েশা জাহান্নামীদের অন্তর্ভুক্ত। কেকের ভিতরে এটা লিখে দিচ্ছে, আর তারপরে ওই কেকটাকে কাটছে, আর আশেপাশে যত জনগণ আছে, বাচ্চা কাচ্চা আছে, যেরকম আপনারা হ্যাপি বার্থডে টু ইউ পালন করেন, ওই রকম বাচ্চারা জনগণ সবাই বলে আয়েশা ফিন্নার, আয়েশা ফিন্নার, এরকম করে। আর এটা ভিডিও এখন যদি আপনি অনলাইনে সার্চ দেন এখন পাবেন, এখন নগদ পাবেন। আপনি বাড়িতে গিয়ে সার্চ করেন, দেখবেন চলে এসেছে। তার মানে তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জাহান্নামী মনে করে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাহান্নামী মনে করে। শুধু তাই নয়, আমরা সলাতুল ভিতরে কুনুত পড়ি কি পড়ি না? হাত তুলে কুনুত পড়ি না, মোনাজাত করি না? শিয়াদের নামাজের মধ্যে তারা সলাতে কুনুত করার সময় আবু বকর, ওমর, ওসমান এবং আয়েশা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বদদোয়া করতে থাকেন সলাতের মধ্যে দুই হাত তুলে। কোন আবু বকর? আবু বকর কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর নয়? ওমর কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর নয়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী নয়? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী নয়? আল্লাহর নবীর শ্বশুরকে যারা গালি দেয়, নামাজের মধ্যে যারা বদদোয়া করে, আল্লাহর নবীর স্ত্রীকে যারা গালি দেয়, নামাজের মধ্যে বদদোয়া করে, তাদের জন্য আপনি দোয়া করেন কোন শরমে? আপনার হায়া থাকা উচিত, আপনার লজ্জা থাকা উচিত। আপনি শিয়াদের সম্পর্কে কিঞ্চিত পরিমাণ জানেন না। এই শিয়ারা কত খারাপ এটা আপনার জানা নাই। যদিও আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে বলছেন সূরা তাওবার 100 নম্বর আয়াতে যে ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, প্রথম সারির যারা মুহাজির এবং আনসার, বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা ন্যায় নিষ্ঠার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছে, আল্লাহ তাদের প্রতি রাজি, তারা আল্লাহর প্রতি রাজি। আবু বকর আল্লাহর প্রতি রাজি, আল্লাহ আবু বকরের প্রতি রাজি। ওমর আল্লাহর প্রতি রাজি, আর আল্লাহ ওমরের প্রতি রাজি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ রাজি, আর সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি রাজি। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে, আয়াত এখনো রয়ে গেল। কিন্তু তারা এভাবে বদদোয়া করছে, আর সেই পিরিতি দেখাইতে গিয়ে আপনি তাদের জন্য দোয়া করছেন। আপনি বোঝেন নাই শিয়া কারা। শুনুন, সেদিন শুনছিলাম ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া বলছেন, আমাদের একজন ক্লাসমেট বন্ধু, তিনি মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে বাড়িতে যাচ্ছেন, ইরানে তার বাড়ি।
তাকে যাওয়ার জন্য নিষেধ করা হলো যে আপনি ওখানে যাবেন না, কারণ ওখানে সুন্নি আলেমদেরকে তাদেরকে হত্যা করা হয়, তাদেরকে ওখানে জীবিত রাখা হয় না। সাধারণ মানুষরা জীবিত থাকে কিন্তু দাস গোলাম হিসাবে, আর আলেম যারা হয় তাদেরকে হত্যা করা হয়। কেন? এই আলেম গিয়ে ওখানে দাওয়াত দিবে, বুঝাবে, তাহলে তারা বুঝবে, এই জন্য আলেমদেরকে হত্যা করা হয়। তো তিনি তখন বলছেন, আবু বকর জাকারিয়া হাফিজুল্লাহ বলছেন যে আমাদের ওই বন্ধুকে বলা হলো তুমি তোমাদের দেশে যাবে না, এখানেই তুমি কাজ করো। তখন তিনি বললেন যে আমার যেহেতু মেধা শক্তি আছে, এবং তিনি ছিলেন অত্যন্ত চালাক মানুষ, বললেন যে আমার যেহেতু মেধা শক্তি আছে এবং আমার যেহেতু বিচক্ষণতা আছে, আমি বিচক্ষণতার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন। অতঃপর তিনি দেশে চলে গেলেন। বিমান থেকে নামতে না নামতেই পাখির মতো গুলি করে তাকে হত্যা করা হয়েছে। বলেন এখন কি বলবেন? একটা মানুষের বিচক্ষণতা কখন প্রমাণ হবে? যখন তাকে কথা বলা সুযোগ নেই, বিমান থেকে নেমেছে, গুলি করে মেরেছে। এই সালাফি মানহাজের কোনো আলেম, হানাফি মাযহাবের কোনো আলেম, হাম্বলি মাযহাবের কোনো আলেম, এক কথায় যারা শিয়া নয়, সাহাবাদেরকে গালি দেয় না, এদের অস্তিত্ব, এদের আলেমদের অস্তিত্ব ইরানের মাটিতে থাকবে না। এটা তাদের ধর্মীয় বিশ্বাস। আর আপনি তাদেরকে মাথায় তুলে নাচেন। শুনুন, কোরআন সম্পর্কে তাদের আকীদা কি জানেন? যেহেতু তারা সাহাবায়ে কেরামকে বিশ্বাস করে না, এই জন্য তারা কোরআনকেও বিশ্বাস করে না। এই কোরআন তারা মানে না, হাদিস তারা মানে না, কোনো হাদিস মানে না। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ যতগুলো হাদিস আছে একটা হাদিসও মানে না। কারণ এই হাদিসগুলো যদি মানে, হাদিসগুলো কার মাধ্যমে এসেছে? সাহাবাদের মাধ্যমে আসে নাই। তা সাহাবাদেরকে তো তারা কাফের মনে করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করুন। এই সমস্ত শিয়া সম্প্রদায়ের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। অজ্ঞতাবশত যারা দোয়া করেছেন, যারা পক্ষ নিয়েছেন, এখনও সময় আছে, আপনারা ফিরে আসুন। না জেনে আন্দাজে কারো পক্ষ নেওয়ার কোনো প্রয়োজন নাই। একজন মানুষ মরেছে, তার কর্ম আল্লাহ তাআলার কাছে ছেড়ে দেন। যদি তার ব্যাপারে আপনি না জানেন, অযথাই মন্তব্য করতে যাবেন না, অযথাই তার জন্য দোয়া করার প্রয়োজন নাই। আপনি জানেন যে লোকটা অরিজিনালি মুসলিম, তাহলে তার জন্য দোয়া করেন। আপনি জানেন না যে লোকটা আসলে মুসলিম কি মুসলিম নন, তাহলে তার জন্য দোয়া করার কোনো প্রয়োজন নেই। কারণ আপনি জানেন না, হতে পারে যে আপনার এই দোয়াটা কাফেরের বিরুদ্ধে চলে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার জন্য তৌফিক দান করুন। এই শিয়া সম্প্রদায়ের বিভ্রান্তি নিয়ে আমরা সামনে ইনশাআল্লাহ কুরবানির পরে আবার আলোচনা করব ইনশাআল্লাহু তাআলা। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম।